আমার ভাইয়েরা, দিন ইসলাম পৃথিবীতে এমনিতে আসে নাই, দিন পৃথিবীতে এমনিতেই কায়েম হয় নাই। ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া বিশ্ব নবী নিজের বাড়ি পর্যন্ত ত্যাগ করেছে, মাতৃভূমি ত্যাগ করেছে, সাহাবায়ে কেরাম অকাতরে জীবন দিয়েছে। নবীরা যুদ্ধের ময়দানে নবীদেরকে হত্যা করা হয়েছিল। আল্লাহর নবীকে দান্দান মুবারক শহীদ করতে হয়েছিল। এমনকি রাতের আধারে আল্লাহর নবীকে ঘর থেকে কাফেররা বের করে দিয়েছিল। আমার ভাইয়েরা, হামজা, খুবাইব, খাব্বাব তারা নিজেদের জীবনকে ইসলামের জন্য কোরবান করে দিয়েছে। বিনিময় আল্লাহ রব্বুল আলামিন ইসলাম নামক ধর্মকে পৃথিবীতে কায়েম করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সেই জালেম, সেই দুশ্মন যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমি সেদিন খুব আফসোস করেছিলাম যেদিন এই মাহফিলটুকু বন্ধ করে দেওয়া হয়েছিল। আহারে, এদের জায়গা আল্লাহ কোথায় রাখছে? এরা রবের কাছে এরা কি জবাব দিবে? কোরআনের মাহফিলে বাধা প্রদান করতো, আমরা জানতাম যে আবু জেহেল। কথা ঠিক কিনা বলেন? আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা তারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের মাহফিলকে বানচাল করে। কিন্তু এরা কারা? এরা তো মুসলমান। প্রিয় ভাইয়েরা আমার, দেখা গেছে এদের চরিত্র আর আবু জেহেলের চরিত্রের মধ্যে কোনো তফাৎ আছে? কথা বলেন, তফাৎ আছে? কোনো তফাৎ নেই। আমার ভাইয়েরা, চলুন আমরা আর বিলম্ব না করে আমরা কোরআন থেকে, আল্লাহ পাকের কালামে হাকিম থেকে আমরা কিছু কথা বলি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ পাক বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের দিনটা খুব কাছাকাছি, মানুষের হিসাবের দিনটা একেবারে নিকটবর্তী। ওয়াহুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ মানুষ এর থেকে দূরে সরে গেছে, মানুষরা এর থেকে গাফেল হয়ে গেছে। অর্থাৎ তার যে হিসাব হবে, তার থেকে যে সবকিছু জবাব নেওয়া হবে, এই বিষয়ে তার কোনো কি নেই, খবর নেই। ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন হিসাবের দিনটা খুব কাছাকাছি, খুব নিকটবর্তী। হিসাব, আমরা যারা ব্যবসা করি, খেতে গৃহস্থী করি, বা আমরা যারা দুনিয়াবি যে সমস্ত ব্যবসা বাণিজ্য যা কিছু করি, আমাদের প্রত্যেকটা দিনের দৈনন্দিন একটা হিসাব আছে না নাই? ভাই কথা বলেন, হিসাব আছে না নাই? হিসাব আছে। এখন ব্যবসায়ীরা দেখা যায় সারাদিন ব্যবসা করলো, তো বেচা কিনা করলো, সন্ধ্যা যখন আসে কয় টাকা বিক্রি করলো, কয় টাকা লস হইলো, কয় টাকা লাভ হইলো, এটার একটা হিসাব করে কিনা? 2 টাকা যদি লস হয় আবার হিসাব করে, আবার যদি হিসাব না মিলে আবার করে, আবার না মিললে আবার করে। কথা ঠিক কিনা বলেন? আবার কোনো কোনো ব্যবসায়ী আছে 6 মাস অন্তরে হালখাতাও দেয়, আছে না নাই? আপনাদের এই অঞ্চলে হালখাতা আছে? হ্যাঁ, অর্থাৎ তার বাৎসরিক একটা আয় ব্যয় হিসাব করার জন্য। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, দুনিয়ার চলার ক্ষেত্রে যদি তোমাদের জন্য এত হিসাব কিতাব যদি তোমাদের যদি প্রয়োজন হয়, আমি তোমাদেরকে 60-70 বছর একটা হায়াত দিলাম ক্ষণিকের জন্য, এরপরে তোমাদেরকে মৃত্যুর মধ্য দিয়া কবর জগতে তোমাদেরকে আসতে হবে। এই কবরে তোমরা কি পরিমাণ হিসাব নিয়ে আসবা, কি পরিমাণ হিসাব কিতাব করলাম, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে সতর্ক করতেছেন। কোন সুবহানাল্লাহ। যে দুনিয়াতে চলার ক্ষেত্রে যদি তোমার এত হিসাব কিতাবের প্রয়োজন হয়, সেই আখিরাতে আল্লাহর আদালতে তো তোমাদেরকে হিসাব নেওয়া হবে। সেই আদালতের জন্য, সেই আখিরাতের জন্য তোমাদের সেই হিসাব কিতাবটুকু করার দরকার আছে না নেই?
কথা বলে না কেন, আছে না নাই? অথচ আমরা দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমরা এসেছি, আমরা এখানে রং ঢং তামাশা আমাদের কত কিছু, কিন্তু আখিরাতকে আমরা ভুলে গিয়েছি। কথা ঠিক কি না? আখিরাতের কোনো চিন্তা ফিকির আমাদের অন্তরে নেই। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন আখিরাতে মৃত্যুর পরে আমাদের প্রত্যেকটা বিষয়ে জাররা জাররা পরিমাণ জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ও ভাই কথা বলে, লাগবে কি না? জাররা জাররা আমাদের প্রত্যেকেই জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে আমাদের হিসাব নিকাশ ঠিক করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সবাইকে আখিরাতের জন্য, কবরের জন্য, মৃত্যুর পরের জন্য এখান থেকে হিসাব কিতাব করে যেতে হবে। কারণ হলো ওই কিয়ামত, সেই দিনটা খুব ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদা'ু কুল্লু যাতি হাবলিন হাবলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। ওই কিয়ামতের দিন তুমি দেখতে পাবে স্তন্যদায়িনী মা তার নিজের সন্তানের কথা ভুলে যাবে। যেই মা তার সন্তানকে দুধ পান করায়, সেদিন ওই মা তার সন্তানের কথা সেদিন ভুলে যাবে। আমার ভাইয়েরা, একটু চিন্তা করেন তো দেখি, দুনিয়াতে মা সন্তান যদি একটু কান্না করে, মা শত ব্যস্ততা থাকার পরেও সমস্ত কাজকে পরিত্যাগ করে সন্তানকে কোলে নেয়, সন্তানকে দুধ পান করায়, সন্তানের যত্ন নেয়, সন্তানকে আদর যত্ন করে। কথা ঠিক কিনা? এই পৃথিবীতে আমার আপনার সবচাইতে যিনি কাছের মানুষ, সবচাইতে যিনি সম্মানের মানুষ, সবচাইতে যিনি হৃদয়ের মানুষ, তিনি হলেন আমার আপনার মা। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন সেই গর্ভধারণী মা নিজের সন্তানের কথা ভুলে যাবে। আমার ভাইয়েরা, শুধু এখানেই নয়, যত গর্ভধারণী নারী আছে, কিয়ামতের সেই বিভীষিকাময় দৃশ্য, সমস্ত গর্ভধারণী তাদের গর্ভগুলো সেদিন খসে খসে পড়ে যাবে, আর সমস্ত মানুষগুলো পাগলের মতো মাতাল হয়ে যাবে। নেশাগ্রস্ত মানুষদের মতো সব মানুষগুলো সেদিন পাগল হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে। জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, এরা কি পাগল নাকি, এরা মাতালের মতো এমন করছে কেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এরা পাগল নয়, এরা মাতালও নয়, বরং তারা পাগলের মতো করতেছে, মাতালের মতো হয়ে গেছে। একমাত্র কিয়ামতের ভয়ের কারণে তারা মাতালের মতো হয়ে গেছে। কিয়ামতের যে ভয়াবহতা, কিয়ামতের যে আযাবের যে ভয়, এই ভয়ের কারণে তারা কি হয়, কিসের মতো হয়ে গেছে? পাগলের মতো, মাতালের মতো হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই কিয়ামতের দিন, সেই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের আল্লাহকে ভয় করো, আর সেই দিনকে ভয় করো যেদিন ভূমি হবে প্রকম্পিত। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন সেই দিনকে ভয় করো, আর সেই দিন মানে কোন দিন? কিয়ামতের দিন। আমার ভাইয়েরা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর 7 শ্রেণীর মানুষ আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে আল্লাহ পাক তাদেরকে জায়গা করে দিবেন।
একটু দিল খুলে প্রাণ খুলে অন্তর থেকে বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণী। কয় শ্রেণী? আমার সাথে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ আছে এই পৃথিবীতে, যাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ পাক স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিতাবে আসছে জমিটা হবে তামার জমিন, সূর্যটা মাথার 1 বিগত উপরে চলে আসবে। এখন তো সূর্যটা পৃথিবীর জমিন থেকে প্রায় 9 লক্ষ মাইল দূরে রয়েছে, অবস্থান করছে। আর আপনি যদি কিলোমিটার হিসাব করেন, প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে সূর্য অবস্থান করে। এত দূরে সূর্য অবস্থান করার পরেও যখন গ্রীষ্মকাল সময় যখন চলে আসে, মানুষরা খেতে খামারে জমিতে যখন ফসল ধান যখন লাগায়, সূর্যের তাপে গরমের তাপে পিঠের চামড়াও জ্বলে যায়। কথা ঠিক কিনা? এত পরিমাণ সূর্যের তাপ, এত দূরে সূর্যের অবস্থান করার পরেও, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেদিন কিয়ামতের দিন সূর্যটা মাথার 1 বিগত উপরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। গুনাহগারদের মাথার মগজগুলো টকবক করে নাক দিয়া কান দিয়া বেরিয়ে যাবে। এত ভয়াবহ অবস্থা হবে আমার ভাইয়েরা। সমস্ত মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে, চতুর্দিকে তারা ছোটাছুটি করবে। এক পর্যায়ে সমস্ত মানুষগুলো দৌড়িয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ইয়া আবুল বাশার, আজকে এই কিয়ামতের দিন যেই ভয়াবহতা শুরু হলো, আমাদের জন্য আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করে। আল্লাহর নবী আদম বলবেন, আমি পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবে, আমিও সুপারিশ করতে পারবো না, তোমরা মুসার কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, তোমরা ঈসার কাছে যাও। আল্লাহর নবী ঈসা বলবে, আমিও পারবো না, তবে তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, আজকের দিনে তোমাদের জন্য প্রত্যেকের জন্য সুপারিশ করতে পারে একজন নবী, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা দৌড়িয়ে নবীজির কাছে যাবে। নবীজি মাকামে মাহমুদি সিজদায় পড়ে থাকবেন, আর তিনি সেখানে ক্রন্দন করবেন উম্মতের জন্য, রব্বি হাবিলি উম্মতি। আমার উম্মতের অবস্থা কি হবে? আমার ভাইয়েরা, বাংলাদেশে এমন পীর সাহেবদেরও আবির্ভাব হয়, মাঝে মধ্যে দেখা যায় যে জাহাজ ভর্তি করে সুপারিশ করে করে জান্নাতে ঢুকাই দেবে। কর নাউযুবিল্লাহ। কারো ক্ষমতা আছে? আছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ পাক সেদিন যাকে অনুমতি দিবে কেবল তিনিই সেদিন সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই ধরনের কিচ্ছা কাহিনী, এই ধরনের কথা যে ফিসাব সুপারিশ করবে, পীরের তো অবস্থা খারাপ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কারণ বহু পীর আছে দেশে গাঁজা খায়, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? গাঁজার সাথে মাদকতার সাথে জড়িত এই দেশে ওই ধরনের পীরও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুতরাং এগুলা, এই সমস্ত কথার কোনো কি নাই, ভ্যালু নেই। এই কথার কোনো কি নেই। মানুষ একসময় এগুলো খাইছে, এখন মানুষ আর খায় না। প্রিয় ভাইয়েরা আমার, খবরদার এই সমস্ত কথা এইদিকে কখনো কাম দিবেন না। আল্লাহর কোরআন কি বলছে, বিশ্ব নবীর হাদিস কি বলছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র সেদিন সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভয় লাগে? কথা বলেন না কেন? ভয় লাগে? কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে এক সময় এদেশের কিছু নব্য রাজাকার আছে, তারা বলে যে এগুলা জঙ্গিদের স্লোগান। কথা ঠিক কিনা বলেন? সেই দিন কি আর এখন আছে? সেই দিন আর এখন নাই। এখন উন্মুক্ত ময়দানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। ঠিক কিনা মুসলমান?
সেই দিন আর এখন নাই, সেই পরিবেশ এখন আর নাই। প্রিয় ভাইয়েরা আমার, গোটা বাংলাদেশ এখন জালেম থেকে মুক্ত হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? এখন উন্মুক্ত ময়দানে কোরআনের কথা হবে, উন্মুক্ত ময়দানে বিশ্ব নবীর সিরাত থেকে কথা হবে। কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম যে তাহলে কিয়ামতের দিন ওই বিভীষিকাময় দৃশ্য অবস্থা যখন শুরু হবে, সেই সময়ও 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা ইল্লা যিল্লুহু ইমামুল আদিল ওয়া শাবুন নিশাই ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইলা আখিরিল হাদিস। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডেকে ডেকে স্পেশালি আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় বিচারক শাসক। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। ন্যায় বিচারক শাসক যারা আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে কোথায় স্থান দিবে? আল্লাহর আরশের নিচে। বলেন না কোথায়? আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ পাক স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাহলে 1 নাম্বার ইমামুল আদিল, ন্যায় বিচারক শাসক। আমরা তো মনে হয় ন্যায় বিচারক শাসক হারিয়ে ফেলছি নাকি? হ্যাঁ, ন্যায় বিচারক শাসক হারাইছি আমরা নাকি? না জালেম হারাইছি আমরা? জালেম হারাইছি। ন্যায় বিচারক শাসক ছিল না। যদি ন্যায় বিচারক শাসক যদি হতো, এ দেশের মানুষের উপর কখনো টর্চারিং করতো না। কথা ঠিক কিনা বলেন? এ দেশের মানুষের উপর কখনো গুম, খুন, হত্যা, চিন্তায়, রাহাজারি কখনো এই ধরনের কাজ করতো না। কথা ঠিক কিনা বলেন? অন্যায়ভাবে কোরআনের পাখিগুলোকে যারা ময়দান থেকে ধরে নিয়ে নিয়ে 4 শিখের বন্দিখানায় যারা বন্দি করে রেখেছিল, তারা কখনো সুশাসক ছিল না, তারা ছিল জালেম। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মানুষদের উপর জুলুম কখনো বরদাস্ত করা যায় না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কখনো জুলুম সহ্য করে না। তাহলে 1 নাম্বার হলো ন্যায় বিচারক শাসক। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আমি ন্যায় বিচারককে মহব্বত করি, ন্যায় বিচারকে ভালোবাসি। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, ন্যায় নীতিবার ইনসাফ ভিত্তিক যারা কার্যক্রম চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর আরশের নিচে স্থান করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমাদের একেবারে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আমাদের ইনসাফের দরকার আছে না নাই? ন্যায় বিচারের দরকার আছে না নাই? কথা বলে, ন্যায় বিচারের দরকার আছে না নাই? অনেক ক্ষেত্রে দেখা যায় যারা সমাজ নেতৃত্ব দেয়, রাষ্ট্র নেতৃত্ব দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের মাঝে ইনসাফ থাকে না। কথা ঠিক কিনা বলেন? 2 জন যদি কোনো মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে যদি বিচারের জন্য যদি বাদী হয়, তো মেম্বার সাহেব আগে তাকাই দেখে যে কার ক্ষমতা জোর বেশি। কথা ঠিক কিনা বলেন? সর্দার আগে তাকাইয়া দেখে কার জোর, শক্তি, ক্ষমতা বেশি। টাকার জোর, ক্ষমতার জোর, অর্থের জোর কোন দিকে বেশি সেটা আগে তাকাইয়া দেখে। কথা ঠিক কিনা বলেন? 2 বিচারক, 2 জন আসামি, একজন তার ধনী, অর্থের দিক দিয়ে সবল, ক্ষমতার দিক দিয়ে সবল, আরেকজন গরিব মানুষ। এখন ক্ষমতার জোরে গরিব মানুষ যিনি আছে,
তিনার দোকানপাট সবকিছু লম্পট করে নিয়ে গেছে, চুরি ডাকাতি করে নিয়ে গেছে। লোকটা অসহায়। এখন চাচার কাছে গেছে, চাচা সমাজের মাতবর, তার কাছে গেছে বিচার নিয়ে। এখন সে যখন বিচার দিয়েছে, চাচা আমি গরিব মানুষ, কোনক্রমে 2-4 পয়সা টাকা কামাইয়া আমি আমার বউ বাচ্চা সংসার কোনক্রমে চালাচ্ছি, অমুক নেতা চান্ডা ফান্ডা সে আইসা আমার উপর আঘাত করলো আর আমার দোকানটাকে লুটপাট করে সবকিছু নিয়ে গেল, আমি আপনার কাছে বিচার দিলাম, বিচারটা চাই। এখন যার বিরুদ্ধে বিচার দিল সে আবার একটু মোটা মানুষ, মোটা বুঝেন তো, তার ক্ষমতা আছে। এদেশে তো দল করলেই তার ক্ষমতা, কথা ঠিক কিনা বলেন? দলে যোগ দিলেই তার কি ক্ষমতা, এক একটা মন্ত্রী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে থাকে, কথা ঠিক কিনা বলেন? সারাদিন খেতে খামারে কামলা বদলা দিবে, সন্ধ্যা যখন আসবে দোকানে গিয়ে বিশাল বড় এক নেতা, কথা ঠিক কিনা বলেন? এখন সেই নেতা চিন্তা করলো যে আমি তো আসলেই অন্যায় করছি, এখন বিচার যেহেতু দিছে তা আমিও তো একটু গিয়ে যাওয়ার দরকার। তো সে নেতা গেল, হাতে কিছু টাকা নিয়ে গেল, হাতে কিছু কি নিয়ে গেল, টাকা নিয়ে গেল। টাকা নিয়ে চাচারে দিছে, চাচা অমুক লোক তো আপনার বিচার দিছে, এখন আমি তো কামটা করে এলেছি, যেহেতু অন্যায় করিয়ে যেহেতু ফেলছি, আপনার কিছু দিলাম, বিচার কিন্তু যাতে রায় যাতে আমার দিকে আসে। এই ধরনের কারগুজারি আমাদের দেশে সমাজে আছেও না নাই? আছে না নাই? এখন চাচা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বিচার আর হয় না, বিচার আর হয় না। এখন যে গরিব মানুষ দোকানদার সেও গেছে, রাত্রে যাইয়া চাচার হাতে আরো 5,000 ধরাই দিল। গরিব মানুষ যিনি তিনি দিছে কত? 5,000। আর যিনি ওই বিশাল বড় হাইব্রিড নেতা সে দিছে কত? 10,000। এখন বিচার কার্যক্রম শুরু হলো, আসামি এবং বাদী দুজনকে হাজির করা হলো। এখন চাচা শুধু 10-এর দিকেই টানে, চাচা শুধু কোন দিকে টানে? 10-এর দিকেই টানে। গরিব মানুষ যিনি 5,000 দিছে সে চাচার দিকে তাকায় বলতেছে, চাচা, হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে বলতেছে কত? আমি তো 5,000 দিছি। কয় হাজার দিছি? বলতেছে কি চাচা। তো চাচাও মাশাআল্লাহ খুব শিয়ানা, চাচা বলতেছে, ভাতিজা কি করিবে তোর পাশে, টেনে নেই তো ধসে, কথা ঠিক কিনা? কি করিবে তোর পাশে, টেনে নেই তো ধসে। চাচা ওই 10-এর দিকে ঢুকছে। বলেন এটা কি ইনসাফ হইলো না অন্যায় হইলো? জুলুম না? এটা জুলুম না? আচ্ছা আপনি বলেন তো, এই ধরনের বিচার যদি করা হয় কিয়ামতের দিন সেই লোক আল্লাহর আরশে আজিমের ছায়ার সেই স্থান পাবে? স্থান পাবে? আমার ভাইয়েরা, এই জন্য রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার করতে হবে। যদি ন্যায় বিচার করি তাহলে আমরা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে মেহমান হব। আর যদি আমরা বিচার কার্যক্রম যদি সঠিকভাবে যদি না করি, জুলুম যদি করে থাকি, অন্যায় যদি করে থাকি, কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে আমাদেরকে যেতে হবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক মানুষ আছে ক্ষমতার জোরে, টাকার জোরে, অর্থের জোরে মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অন্যায় করেছে, মানুষের হকগুলো নষ্ট করেছে, মানুষের ক্ষেতের জমি নষ্ট করেছে, মানুষের গরিবের লক্ষ লক্ষ টাকাগুলো পকেট থেকে হাতিয়ে নিয়ে বাংলাদেশ থেকে বিদেশের জমিনে পাচার করে বিশাল বড় বড় বিল্ডিং করেছে, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইনসাফ নাই। জনগণের টাকা, মাথার গাম ভাই ফেরা সেই টাকা মানুষদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বেগম পাড়ায় বিশাল বড় বড় বালাখানা করেছে, কথা ঠিক কিনা বলেন? বিদেশে বড় বড় এক একজনের 5-10 তলা বাড়ি করেছে, মানুষদের হক নষ্ট করেছে। এরা কখনো ইনসাফকারী শাসক ছিল না, এরা ছিল যে জালেম, কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার,
তাহলে আমাদের প্রত্যেককে জীবনের পরতে পরতে ইনসাফ কায়েম করতে হবে। কোরআন দিয়া, হাদিস দিয়া, বিশ্বনবীর জীবন দিয়া আমাদের জীবনকে সাজাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? ইনসাফ যদি না থাকে তাহলে সে লোকটা কি? জালেম। সে লোকটা কি? জালেম। যার মধ্যে ইনসাফ নাই সে কি? জালেম। আমার ভাইয়েরা, আপনি একজনের উপর জুলুম করলেন, যার উপর আপনি জুলুম করলেন সে মাজলুম হয়ে গেছে। মাজলুমের চোখের পানি আর আল্লাহর পর্দার মাঝে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। বিশ্বনবী বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুহুম। মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাজলুম সে যদি জুলুমের শিকার হয়, চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে সে যদি ফরিয়াদ করে, ওই ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মঞ্জুর করে নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার একটা বাস্তব নমুনা আমরা দেখতে পেয়েছি। এই দেশের জালেম হাজার হাজার আলেমদেরকে জেলখানার কারাগারে বন্দী করে রেখে দিয়েছিল। তাদের সাথে সদ্ব্যবহার করে নাই, তাদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, রিমান্ড দিয়েছে, তাদের উপর আঘাত করেছে, কোমর ভেঙে দিয়েছে, তাদের পায়ে ডান্ডা পেরি পরিয়ে দিয়েছে, মাথায় হেলমেট দিয়ে তাদের ইজ্জতের উপর আঘাত করেছে। তারা মাজলুম হয়ে গেছে। জেলখানার কোনায় বসে বসে ওই মাজলুম আলেমগুলো যখন চোখের পানি ছেড়ে ছেড়ে যখন ক্রন্দন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাজলুমের চোখের পানি, সেই বদদোয়া আল্লাহ কবুল করেছে। দেখা গেছে এক সময় বাংলাদেশ থেকে বাংলার জালেমগুলো 45 মিনিটও থাকার জন্য সময় দেওয়া হয় নাই। ঠিক না ভাইরা আমার? জুলুম কখনো আল্লাহ সহ্য। এই জন্য আমাদের সকল ক্ষেত্রে বিচার কার্যক্রম করতে গিয়েও আমাদের সবাইকে ন্যায় নীতি ইনসাফ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর ইনসাফ সেটা করব কি দিয়া? কোরআন দিয়ে। সেটা করব কি দিয়া? এই কোরআন দিয়া সেই ইনসাফ আমাদেরকে কায়েম করতে হবে। কারণ ইনসাফের কথা আল্লাহর সেই কোরআনে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনার কাছে একটা বিচারের ফাইল জমা হয়েছে। একটা বিচারের ফাইল, এক মহিলা চুরি করলো। এই বিচারের ফাইল জমা হয়েছে কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন। যে মহিলা চুরি করলো সেই মহিলা ছিল সম্ভ্রান্ত পরিবারের। কোন পরিবারের? একটা সম্ভ্রান্ত পরিবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বংশে জন্মগ্রহণ করলেন ওই মহিলাটাও ওই বংশের। আল্লাহ রাসূলের বংশের নাম কি? কোন বংশ? কথা বলেন, কোন বংশ? কুরাইশ বংশ। কোন বংশ? কুরাইশ বংশ। আর ওই মহিলাটাও কুরাইশ বংশে। এখন সাহাবীদের মধ্যে একটা আলাপ আলোচনা চলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিচার করবেন তাহলে তো অবশ্যই সঠিক বিচারই হবে। আর চুরির দায়ে যদি ওই মহিলার হাতটা যদি কাটা হয় তো বদনাম তো কুরাইশ বংশের হবে। কথা ঠিক কিনা? কোন বংশের? কুরাইশ বংশের। আর কুরাইশ বংশ রাসূলের বংশ, বংশের একটা কি হবে? বদনামি হবে। এখন সবাই চিন্তা করলো যে নবীজির কাছে একটু সুপারিশের দরকার ওই মহিলার ক্ষেত্রে, যে বিচারটা যেন একটু হালকাভাবে করা হয়। তো কে যাবে? কারো সাহস হচ্ছে না তার কাছে যাওয়ার জন্য, রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য। তো সাহাবীদের মধ্যে একটা সিদ্ধান্ত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারই একজন সন্তান উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে পাঠানোর প্রয়োজন। তিনাকে পাঠাতে হবে, কারণ দাদা নাতির সম্পর্ক তো খুব গভীর। কথা ঠিক কিনা বলেন? দাদা নাতির সম্পর্ক খুব গভীর। এখন উসামাকে যদি পাঠানো হয় তো উসামা দাদার সাথে হয়তো ঠাট্টা মশকারি করতে একটু বলে দিতে পারবে। এইটা হচ্ছে তাদের চিন্তা চেতনা। এখন উসামাকে পাঠানো হয়েছে, তুমি যাও রাসূলুল্লাহর কাছে গিয়া একটু বলো যে যে মহিলাটা চুরি করলো তার বিচারটা যেন একটু হালকাভাবে করা হয়। আমার ভাইয়েরা,
উসামা আসলো রাসূলুল্লাহর কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলার আপনি আজকে বিচার করবেন ওই মহিলাটা কুরাইশ বংশের মহিলা। বিচার করার সময় তার ক্ষেত্রে বিচারটা একটু হালকা ভাবে করবেন, শিথিল ভাবে করবেন। কারণ হলো মহিলার যদি হাত কাটা হয় তাহলে বদনাম হবে আপনার বংশে। বিশ্বনবী তিনাকে যখন এই কথা যখন শোনানো হলো, রাসূলুল্লাহর চেহারা মোবারক মলিন হয়ে গেছে, লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছেন, হযরত উসামাকে বললেন, উসামা, তোমার এত বড় সাহস, তোমার তো স্পর্ধা কম নয়, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তুমি আমার কাছে আসছো সুপারিশ করার জন্য, তোমাকে কে পাঠালো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অবস্থা দেখে হযরত উসামা ভয় পেয়ে গেছেন। উসামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করবেন। আমার আমি জীবনে আর কোনোদিন এই ধরনের কোনো সুপারিশ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, উসামা নিজের থেকে আসে নাই, নিজের সিদ্ধান্ত নিয়ে আসে নাই, উসামাকে কেউ না কেউ পাঠিয়েছে আমার কাছে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন। পরবর্তী সময় বিশ্ব নবী মিম্বারের উপর দাঁড়ালেন। মিম্বারে দাঁড়িয়ে তিনি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ শুকরিয়া করলেন, আর সাহাবীদের দিকে নজর করে বললেন, শোনো সাহাবীরা, তোমরা যে সিদ্ধান্ত নিয়ে উসামাকে আমার কাছে পাঠিয়েছো, তোমরা তো জানো না তোমাদের আগে এই পৃথিবীতে বহু বংশ ছিল, বহু গোত্র ছিল, তারা তাদের অধীনস্থদের উপর অন্যায় করেছে, জুলুম করেছে, ইনসাফ করে নাই। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিয়েছে, আসমান থেকে গজব দিয়ে তাদেরকে হালাক করে দিয়েছে। সুতরাং আল্লাহ পাক আমাকে কোরআন দিয়া যে সিদ্ধান্ত দিয়েছে, আমি রাসূল সেই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যই এই পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। তোমরা শোনো, ওই সম্ভ্রান্ত মহিলার জায়গায় যদি ওই মহিলা যদি না হইয়া আমার কন্যা ফাতেমাও যদি হতো, আল্লাহর কোরআন যে সিদ্ধান্ত দিয়েছে ওই সিদ্ধান্ত অনুযায়ী আমি সেই বিচারটাই করতাম। সুবহানাল্লাহ। ফাতেমার ক্ষেত্রেও আমি একই বিচার করতাম। কি বিচার? চুরির অপরাধে তার হাত কেটে দিতে হবে। এই আইন করে দিয়েছেন কে? কথা বলেন না কেন? কে এই আইন করে দিয়েছেন? কে? আল্লাহ। বাংলাদেশের মানুষদের কোটি কোটি টাকা যারা চুরি করেছে, রাস্তায় রডের পরিবর্তে যারা বাঁশ দিয়েছে, ব্রিজের গোড়ায় রডের পরিবর্তে যারা বাঁশ দিয়েছে, এই সব চোরগুলোকে যদি কোরআন দিয়ে যদি বিচার ফায়সালা যদি করা হতো, বাংলাদেশের সবগুলা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? একটা চোরকে যদি হাত কাটা হতো, বলেন সেই চোর জীবনে আর কোনোদিন চুরি করবে? কথা বলেন না কেন? করবে? ডাইন হাতটা যখন কেটে দিব, হাতটা পকেটে ঢুকাইয়া হাঁটতে হবে। কথা ঠিক কিনা বলেন? কোথাও বক্তব্য দেওয়ার সময় কোন হাতে দিতে হবে? বাম হাতে। ডাইন হাত কোথায়? পকেটে। লজ্জায় ডাইন হাত আর বের করার সেই শক্তি আর পেত না। বের করলেই জনগণ বুঝবে এর কথার সাথে কাজের সাথে মিল নেই। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? বলবে যে এর হাতেই প্রমাণ এই যে সোর্স ছিল। কথা ঠিক কিনা বলেন? তাহলে ইনসাফ করতে হবে বিচারের সকল ক্ষেত্রে, একেবারে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় ইনসাফ করার জন্য নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মনে করেন সমাজের একজন নেতৃত্ব স্থানীয় মানুষ, আপনি সমাজের সর্দার, আপনি এলাকার মেম্বার, আপনি এলাকার চেয়ারম্যান, আপনি মসজিদের খতিব, আপনি একজন গর্বিত বাবা, সকল ক্ষেত্রে আপনার উপর ইনসাফ করার জন্য যিনি আইন করে দিয়েছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আপনি বাবা হিসেবে আপনার ভিতরে ইনসাফ থাকতে হবে। কথা ঠিক কিনা? কারণ বহু বাবাও এদেশে আছে যারা নিজেদের সমস্ত সম্পদগুলোকে সন্তানদের, ছেলেদের নামে দিয়া দেয়, মেয়েদের মাথায় হাত বুলাইয়া দেয়। এই ধরনের ডাকাত নামক বাবাও এই দেশে আছে না নাই? ও ভাই কথা বলেন, আছে না নাই?
খোদার কসম করে বলছি, কাবা ঘরের গিলাফ একবার নয় 1000 বারও যদি আপনি ধরে যদি তাওয়াফ করেন, বান্দার হক কখনো আল্লাহ মাফ করবে। আপনি তো জানেন, আপনি কি জানেন? কারণ কোরআন থেকে, কোরআন যে সিদ্ধান্ত দিয়েছে সেটাই আমাদেরকে করতে হবে। কথা ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে যারা বিচার করে না, 3টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় সিদ্ধান্ত করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হলো জালেম। তারা কি? তারা কি? অন্য জায়গায় আল্লাহ আরো বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার করে না, বিচার ফায়সালা করে না, তারা হচ্ছে কাফের। তারা কি? তারা কি? কাফের। অন্য জায়গায় আল্লাহ আরো বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়া বিচার ফায়সালা করে না তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। তারা হলো পাপিষ্ঠ। তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম নির্ধারিত করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদের প্রত্যেককে বিচার করতে হবে কি দিয়া? কোরআন দিয়া, ইনসাফ ভিত্তিক বিচার। সুবহানাল্লাহ পড়েন। বিচারকদের শ্রেণী হচ্ছে 3টা। কয়টা? 2 শ্রেণীকে আল্লাহ পাক জাহান্নামে দিবে। কয় শ্রেণী? 2 শ্রেণী। এগুলো এভাবে করতেছেন, এই তোমরা বসো। 3 শ্রেণীর মানুষদের মধ্যে 2 শ্রেণীকে আল্লাহ পাক কোথায় দিবে? জাহান্নামে দিবে। 1 শ্রেণীকে আল্লাহ পাক জান্নাতে দিবে। যে শ্রেণীকে আল্লাহ পাক জান্নাতে দিবে তিনি হচ্ছেন কোরআন দিয়া সঠিক ফয়সালা যে ব্যক্তি করতে পারবে, তিনিকে আল্লাহ পাক জান্নাত দিবে। আর 2 শ্রেণী জাহান্নাম। 1 শ্রেণী হচ্ছে তার কাছে যোগ্যতা আছে, মেধা শক্তি সবকিছু আছে, কিন্তু বিচারের ক্ষেত্রে আইসা সে টাকার দিকে নজর করে। এই ধরনের বিচারক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই শ্রেণী কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ তার ঈমান বিক্রি হয়ে গেছে কিসের কাছে? টাকার কাছে। এই শ্রেণীর বিচারক কিয়ামতের দিন কোথায় যাবে? জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো মেধা শক্তি আছে, সব কিছু আছে, কোনটা নেই কোনটাও নাই এটা অনুধাবন করতে পারে না। যার কাছে এই মেধা শক্তি নাই সেই লোকটা জাহান্নামে যাবে। অর্থাৎ মেধা শক্তি থাকার পরেও যে লোকটা আসামিকে আর নির্দোষকে নির্ণয় করতে পারে না, অশিক্ষিত বোকা, সেই নেতা কিয়ামতের দিন কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং আমাদের সবাইকে ইনসাফ ভিত্তিক জীবন কাটাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। এবার আসুন 2 নম্বরে ওই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবে। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত যুবক, ওয়া শাবুন নিসা ফি ইবাদাতিল্লাহ, যুবক তারা যারা নিজেদের যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ইবাদত বন্দেগীতে যে সমস্ত যুবকগুলো তার যৌবনকালকে কাটিয়ে দিয়েছে, ওই যুবকদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহর আরশে আজিমের ছায়ায় স্থান করে দিবেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই যুবক তার যৌবনকালকে ইবাদতে কাটিয়েছে, কিসে কাটিয়েছে? ইবাদতে কাটিয়েছে। এখনকার যুবকদের অবস্থা দেখলে বোঝা যায় আসলে এরা কি আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে না জাহান্নামে যাবে। ও যুবক যারা এখানে আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, আপনি কোন দলে হাঁটছেন? কোন নেতার পিছনে আপনি ঘুরছেন? আপনি তো জানেন না যেই নেতার পিছনে আপনি ঘুরছেন সেই নেতা আপনার হাতে ইয়াবা ধরিয়ে দিয়েছে, সেই নেতা আপনার হাতে মদের বোতল ধরিয়ে দিয়েছে, সেই নেতা আপনার হাতে অস্ত্র ধরে দিয়েছে, গোলা বারুদ ধরে দিয়েছে, মদের আড্ডা ধরে দিয়েছে, জেনা ব্যভিচার ধরে দিয়েছে। সেই নেতার অনুসরণ করলে আপনি যুবক কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। কথা ঠিক কিনা বলেন? যুবকদের দাম আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই?
জীবনে যৌবনে এই যৌবন কালকে সবচাইতে যিনি বেশি ভালোবাসেন তিনি কে? কথা বলেন না কেন, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যৌবন কাল প্রত্যেকের কাছে দামি, কথা ঠিক কিনা বলেন? যৌবনকে সবাই পছন্দ করে, বুড়া কালকে কেউ পছন্দ করে না। এই জন্য দেখবেন সেনাবাহিনীতে, বিডিআর, আর্মি, পুলিশ, বিভিন্ন বাহিনীতে যখন লোক নিয়োগ করা হয় সবগুলো যুবকদেরকে নিয়োগ করা হয়, কথা ঠিক কিনা বলেন? কারণ যৌবনের অনেক দাম। এই জন্য বিশ্বনবী বলছেন ওয়াশাবুন নিসাই ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন, পছন্দ করেন যেই যুবক নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যৌবন কাল এটা অত্যন্ত দামি, কথা ঠিক কিনা বলেন? কারণ বুড়াকালে ইবাদত বন্দেগী করতে আমাদের অনেক অসুবিধা হয়, কথা ঠিক কিনা বলেন? যৌবনকালে কোনো অসুবিধা হয় না। প্রিয় ভাইরা আমার, এই জন্য যৌবনকাল থাকতেই ইসলামকে প্রাধান্য দিতে হবে, কোরআন সুন্নাহকে প্রাধান্য দিতে হবে, নিজের এই যৌবন কালকে ইবাদত বন্দেগীতে কাটাতে হবে, কথা ঠিক কিনা বলেন? কারণ হলো ইসলামে যুবকদের অনেক ভূমিকা রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের যুবকদের অনেক ভূমিকা আছে না নাই? ইসলাম কায়েম করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন প্রচারের ক্ষেত্রে সবথেকে বেশি সহযোগিতা করেছিল কারা? যুবকরা। সুবহানাল্লাহ পড়েন না। কারা বেশি সহযোগিতা করলো, বুড়া না যুবক? যুবকদের ভূমিকা ইসলামে কম না বেশি? অনেক বেশি। হযরতে ওমর, হযরতে খাব্বাব, খুবাইব, হযরতে আলী, এরা ছিল টকবগে যুবক। সুবহানাল্লাহ পড়েন। তেমনি একজন যুবক, ও যুবক ভাইরা ভালো করে কান খুলুন, মনোযোগ সহকারে একটু শ্রবণ করুন। আপনাদের মতো একজন যুবক ছিল মক্কার অধিবাসী, একজন মুশরিক, নাম ছিল তার আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার ছোটবেলায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হয়, চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছে। ছোটবেলায় বাবা হারা হয়ে গেছেন, চাচা তারে ধন সম্পদ সব কিছু দিল, ওট দিল, বেড়া দুম্বা বকরি সব কিছু দিল, সম্পদ সব কিছু দিয়া দিল। আব্দুল উজ্জা ছোটবেলায় বাবা মারা গেছে, সেই জন্য তার চাচা তাকে খুব স্নেহ করে, মায়া মমতা করে, ভালোবাসে। আমার ভাইরা, বয়স যখন 20 বছর পূর্ণ হলো, 18 কিংবা 20 বছর বয়স যখন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়, হিজরত করে তিনি যখন মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, একদিন চাচার কাছে গেলেন। চাচার কাছে গিয়া বললেন, চাচা, মক্কায় একজন যুবক, নাম হলো তার মুহাম্মদ, পড়ি সাল্লাল্লাহু, মনোযোগ আছে? আরো সামনে আগে আসেন, একটু সামনের দিকে আগে আসেন, আর একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা চাচার কাছে গেলেন, চাচার কাছে গিয়ে বললেন, চাচাজি, মক্কার একজন যুবক, নাম হলো তার মুহাম্মদ, এই লোকটার অনেক আলোচনা শুনলাম, অনেক সুনাম শুনলাম, অনেকে বলে তিনি নাকি নবী, আপনার ধারণা কি? চাচা বললেন, ভাতিজা, তোমার মাথা আবার কোন জিনিস ঢুকলো জানি না, তোমার মাথার ভিতরে কি প্রবেশ করলো, হঠাৎ কেন তুমি মুহাম্মাদের কথা জিজ্ঞাসা করো? তুমি যদি আমাকে মুহাম্মাদের চরিত্র সম্পর্কে তুমি যদি আমাকে জিজ্ঞাসাই করলাম, তাহলে তুমি শোনো, এই মক্কার ভিতরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মতো চরিত্রবান মানুষ আর নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা,
আব্দুল উজ্জা বলল, চাচা আপনি যেহেতু মুহাম্মদের চরিত্র সম্পর্কে আপনি যখন বলে ফেললেন, তাহলে আপনি আমাকে বলেন সেই মুহাম্মদের উপর আপনি ঈমান আনবেন কিনা। চাচা বলল, কখনোই না, তার উপর কেমনে আমি ঈমান আনবো? আমার বাপ দাদার ধর্ম কেমনে আমি ত্যাগ করব? তারপর কখনো ঈমান আনা যাবে না। আব্দুল উজ্জা বললেন, চাচা তাহলে আপনি শোনেন। আমি মনে মনে ভাবলাম, আপনি যেহেতু মুহাম্মদ সম্পর্কে আপনার যেহেতু পজিটিভ ধারণা, আমি মনে মনে ভাবলাম আপনি রাসূলুল্লাহর উপর ঈমান আনবেন। আপনি যেহেতু ঈমান আনবেন না, যেহেতু স্পষ্ট বলে দিলেন, আমিও আপনাকে স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিলাম আমি সেই মুহাম্মাদের উপর ঈমান নিয়ে আসলাম। আর আপনাকে সাক্ষী করে আমি বলে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাসার এখন চান্দু গরম, বলতেছে, ভাতিজা তুমি এটা তো বিশাল এক অন্যায় করে ফেললা। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা, তুমি কি জানো এটার অর্থ কি? বললো যে না, তা জানি না। বললো যে এটার অর্থ হলো তোমাকে যত সম্পদ দেওয়া হয়েছে, বেড়া বকরি দুম্বা উট সম্পদ, এই সব কিছু আমার, এগুলো ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা একটু পিছপা হলেন না, তিনি সাথে সাথে বললেন, ঠিক আছে সবকিছু আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না? আরো জোরে বলেন, সবকিছু দিয়ে দিলাম, এগুলো আপনার যদি হয় আপনাকে দিয়ে দিলাম। চাচা বলল, এখানেই শেষ নয়, তোমার পরনে যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, এটাও আমার, এটাও দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলল, চাচা গায়ের শরীরের যে পোশাক জামাটা আপনাকে দিয়ে দিলাম, কিন্তু লুঙ্গিটা অন্তত নেওয়ার জন্য আপনি আমাকে একটু সুযোগ দেন। বলল যে না, সেটাও সুযোগ দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, আমরাও যুবক আর আব্দুল উজ্জাও যুবক, ইসলামের জন্য কোরবান করে দিয়েছে সবকিছু। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা তার পরন থেকে পরিশেষে লুঙ্গিটাও খুলে নেওয়া হলো। যুবক মানুষ লজ্জায় কোন লজ্জাস্থানে কোন ক্রমে হাত দিয়া দৌড়াইয়া মায়ের কাছে চলে গেল। দরজায় গিয়া মাকে ডাকলেন, মা। ঘর থেকে মা বেরিয়ে আসলো। যুবক মানুষ উলঙ্গ দেখে মা দুটা হাত চোখের ভিতরে ধরলেন, বললেন, বাবারে তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, মা মুহাম্মাদের উপর ঈমান এনেছি, আমি কালেমা পড়েছি, আর এই অপরাধে আমার চাচা আমার সমস্ত সম্পদ কেড়ে নিছে, এবং কি আমার পরনের লুঙ্গি পর্যন্ত আমার চাচা আমার থেকে কেড়ে নিয়ে গেছে। তুমি এখন আমার কাছে কি চাও? বলল যে তুমি আমার কাছে এখন কি চাও? বলল যে আপনি আমাকে শুধু এক টুকরা একটু কাপড় দেন। একটু ভাই শেষ করছি, অল্প একটু। বলল যে আপনি আমাকে এক টুকরা কাপড় দেন, আমি কোন ক্রমে সেই কাপড় দিয়ে আমার লজ্জাস্থান ঢেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোন ক্রমে উপস্থিত হওয়ার সেই সুযোগটুকু আপনি আমাকে করে দেন। মা বলল, ঘরে তো কিছু নেই, তবে একটা কম্বল আছে, পুরাতন একটা কম্বল আছে, দাও, সেটা দাও। সেটা দেওয়া হলো। আব্দুল উজ্জা ওই কম্বলটাকে ছিঁড়লেন, দুই টুকরা করলেন, একটা কোন ক্রমে গায়ে দিলেন, আরেক টুকরা নিজের লজ্জাস্থানটাকে কোন ক্রমে ঢাকলেন। দীর্ঘদিন হাঁটতে হাঁটতে 450 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চেহারার দিকে তাকালেন। চেহারা উস্কো খুস্কো, মাথার চুলগুলো এলোমেলো, না খাওয়া ক্ষুধার্ত যুবক। তুমি কে? মান আনতা, তোমার নাম কি? বলল, আমার নাম আব্দুল উজ্জা, আমার বাড়ি মক্কায়। তোমার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পদ কেড়ে নিয়েছে, আমাকে উলঙ্গ করে দিয়েছে। গর্ভধারণী মা আমাকে এক টুকরা কাপড় দিল, কম্বল দিল, সেটা ছিঁড়ে আমি কোন ক্রমে লজ্জাস্থানটা ডেকে আপনার দরবারে এসে আমি হাজির হলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর দিকে তাকালেন, আব্দুল উজ্জার দিকে তাকালেন, আর বলে দিলেন, ওরে আব্দুল উজ্জা,
তোমার নাম এখন থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আমি রাসূলুল্লাহ তোমার নাম এখন থেকে ঘোষণা করে দিলাম আবদুল্লাহ। সুবহানাল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। কম্বল যেহেতু পরে আসলা 2 টুকরা করলাম, সাথে তোমাকে আমি উপাধি দিয়ে দিলাম জুলবাজাদাইন, আব্দুল্লাহ জুলবাজাদাইন তোমার নাম আজকে থেকে ঘোষণা। আসহাবে সুফার সাহাবীদেরকে বললেন, তিনাকে নিয়ে যাও, কোরআন শেখাও। তিনাকে কোরআন শিক্ষা দেওয়া হলো। আব্দুল উজ্জা আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন জোরে জোরে কোরআন তিলাওয়াত করে, তার তিলাওয়াতের জ্বালায়, তার তিলাওয়াতের আওয়াজে অন্য সাহাবীদের দারুণ ঘুমের ডিস্টার্ব হয়। রাসূলুল্লাহর কাছে হযরত ওমর নালিশ নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে নতুন সাহাবী সে জোরে জোরে কোরআন তিলাওয়াত করে, তার কোরআন তিলাওয়াতের কারণে আমাদের ঘুমের খুব ডিস্টার্ব হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কিছু করেন। বিশ্বনবী বললেন, ওরে ওমর, আব্দুল্লাহরে বাধা দিও না, কারণ হলো আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়া, যুবক মানুষ ঈমান আনতে গিয়া মা বাবা সবকিছু হারিয়ে ফেলছে, সমস্ত সম্পদগুলো হারিয়ে ফেলছে, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত সে আনতে পারে নাই। সুবহানাল্লাহ। যুবক ভাইরা যারা আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যারা যুবক আছি আমাদের এই যৌবন কালটাকে ইসলামের জন্য কোরবান করব। রাজি আছি কারা কারা? কারা কারা রাজি আছি? 2টি হাত জাগে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে পড়ি আমিন। প্রিয় ভাইরা, তাহলে 2 শ্রেণীর কথা বললাম। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে 1 ওয়াক্ত নামাজ পড়লো, আর 1 ওয়াক্ত নামাজের জন্য যার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো, তাকে আল্লাহ পাক কিয়ামতের দিন কোথায় স্থান দেবে? আল্লাহ পাকের আরশের নিচে স্থান দেবে। 4 নাম্বার, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতে হবে, এখানে দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, স্বার্থ থাকবে কি? আল্লাহ। আল্লাহর ভালোবাসা, লিল্লাহে। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। 5 নম্বরে, আল্লাহর ভয়তে যেই যুবক, যে ব্যক্তি নির্জনে নিজের গুনাহের জন্য, যারা আল্লাহর কাছে নির্জনে গভীর রাত্রে আল্লাহর কাছে ক্রন্দন করে, ওই লোককে কিয়ামতের দিন আল্লাহ কোথায় স্থান দিবে? আল্লাহর আরশের নিচে স্থান দেবে। 6 নম্বরে, ওই যুবক যে সুন্দরী নারী তাকে ইনভাইট করেছে জিনার মতো নিকৃষ্ট কাজ করার জন্য, কিন্তু সেই যুবক আল্লাহর ভয়তে সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। যে আল্লাহর ভয়তে জিনার মতো নিকৃষ্ট কাজ থেকে যে ব্যক্তি আলাদা থাকবে, সেই লোককে কিয়ামতের দিন আল্লাহ পাক কোথায় স্থান দেবে? আল্লাহর আরশের নিচে স্থান দেবেন। 7 নাম্বার, ওই দানশীল যে তার ডান হাতে দান করে, বাম হাতকে দান জানতে দেয় না, অর্থাৎ যে ব্যক্তি গোপনে দান করলো, কি দিল তার বাম হাতেও জানে না, সেই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ পাক কোথায় স্থান করে দিবে? আল্লাহর আরশের নিচে স্থান করে দিবে। এই হলো 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ পাক স্পেশালি আল্লাহর আরশের নিচে স্থান দেবে। প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।